হ্যালো সবাইকে, আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে চলে আসছি গোপালের একটা ড্রেস ভিডিও নিয়ে, নিজের হাতে বানিয়েছি, ওটা কোনো মেশিন ছাড়াই। তো ভিডিও শুরু করার আগে সবাইকে বলে দিচ্ছি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, নতুন খুলেছি। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এগুলো করো। এই দেখতে পাচ্তেছো দুই পাশে আমি সেলাই করে নিয়েছি, এরপরে একটার উপর একটা বাজ করে করে সেলাই করে নেব। তো এখানে কাপড়টা হচ্ছে যে তোমাদের গোপোষণের সাইজ অনুযায়ী তোমরা নিবা। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমি একটার উপর একটা বাজ করে দিচ্ছি। তো তোমরাও এরকম করে বাজ করে দেবা। কাপড় কুচিটা হচ্ছে তোমরা যত বড় নিতে পারো তত বড় নিতে পারবে, সমস্যা নেই। কুচি ঘন হলে ভালো আর কি, মানে সুন্দরভাবে বসাতে পারে। ওইটা গোপোষণাকে পরালে ওটা সুন্দরভাবে মেলে থাকে আর কি। তো দেখতে পাচ্ছ এটা কুচিটা হয়ে গেছে। এটা হচ্ছে যে আমি একটা লেজ নিয়েছি, 20 টাকা করে গজ নিয়েছি আমার কাছ থেকে। তো ওই লেজটা আমি নিচ দিয়ে সেলাই করে দেব। তো দেখো কিভাবে সেলাই করতেছি। প্রথমে উপরের লাইনে সেলাই করে নেব, এরপরে উপরের লাইন থেকে সরে না যাওয়ার জন্য নিচের থেকেও সেলাই করে দিতে হবে, 2 লাইন সেলাই করতে হবে। তো এখানে আমি লেজটা মাঝখানে কেটে ফেলেছিলাম, সেজন্য আমাকে জোড়া দিতে হবে। তো জোড়াটা আমি কীভাবে সেলাই করছি দেখো। তোমাদের যদি ওরকম শর্ট পড়ে তাহলে জোড়া এভাবে সেলাই করে দিবা। এই যে দেখো কীভাবে সেলাই করতেছি। তো তো সেলাই হয়ে গেছে। এরপরে হচ্ছে যে নিচের লাইনে আবার সেলাই করে দেব, যাতে লেজটা সরে না যায় গোপোষণাকে পরানোর পরে। তো সামনেই কিন্তু জন্মাষ্টমী রয়েছে, এটা আমি আমার গোপোষণার জন্য বানিয়েছি। তো গোপোষণাকে বার্থডে গিফট করেছি, এটার সাথে আমি মালাও বানিয়েছি, যখন এই পরাবো তখন ভিডিও করে দিই। তো দেখো কত সুন্দর করে আমি সেলাই করে দিয়েছি। তো এটা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো করতে পারো কমেন্ট করে, আমি উত্তর দিয়ে দিব। আর একটা ভিডিও করে মাপ অনুযায়ী নিবা, আমি দেখাই দিছি কিভাবে নিতে হবে। ওটা মাপ অনুযায়ী কেটে নেবা, কেটে ওই উল্টা সাইডে সেলাই করে দেবা, মানে কাপড়টা যেটা কেটে নেবা ওটা উল্টা সাইডে করে সেলাই করে দেবা। এইভাবে সেলাই করে যেদিকে লেস থাকবে ওই দিকেই সেলাই করবা। এরপর হচ্ছে যে দড়ি বেঁধে দেওয়ার জন্য দড়ি নিতে হবে। দড়ি নেওয়ার পরে দড়ির পাশে যে ফুলের টাইপের দিতে হয় ওইটা এইভাবে দিতে পারো, তোমাদের ইচ্ছা মতো ফুল বানিয়ে দিতে পারো। আমি এভাবে দিয়েছি, তো আমি যেটা সহজ পেরেছি ওইটাই দিয়েছি। তো এটাও চাইলে দিতে পারো। এভাবে সেলাই করে দেবা ভাঁজ করে বোটে দুই পাশ থেকে লেয়ার করে এভাবে দিবা। তো দেখো ভিডিওতে কিভাবে দিচ্ছি। তো এটা আমার সেলাই করা শেষ। এরপর হচ্ছে যে বুকের অংশটা করে নেব। তো এটা তোমাদের যদি লেজ থাকে তাইলে দিবা, যদি লেজ না থাকে তাইলে লাল কাপড়ও দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই, সুন্দর লাগবে। আমার কাছে যেহেতু অল্প বেঁচে ছিল তাই আমি দুইটা করে কেটে এভাবে সেলাই করে দিচ্ছি। আমি লেজটা দিয়েছি, তোমরা চাইলে লেজটা নাও দিতে পারো, সমস্যা নেই। লাল কাপড় দিয়ে দিবা, যে কাপড় দিবা। তো এখানে একটা কথা মাথায় রাখবা, যে লেজটা যেদিকে সেলাই করবা লেজটা যে কালার হবে ওই কালারের সুতা ইউজ করবা। আর লাল কালারের সেলাই করতেছি বিদায় লাল কালারের সুতাই দিয়েছি। তোমরা চাইলে যে কোনো কালার কাপড় দিলে ওখানে ওই কালারই সুতা দিবা। তো দেখো এখানে এটা বাজ করে সেলাই করে দিছি আমি। এই যে দেখো কত সুন্দর লাগতেছে এখন। তো যখন গোপোষণাকে পরাবো ওইটা আমি ভিডিও করব। এটা হচ্ছে যে আমি আমার মামি শাশুড়িকে দিব, তো প্যাকেট করে দিচ্ছি। এটার সাথে আমি মালা চুড়িও বানিয়েছিলাম, ওইটা ফুলের মালাও বানিয়েছিলাম। যখন পরাবো তখন দেখাবো। তো দয়া করে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।